আব্বা এটা আপনি কি করলেন দেখি দেখি এদিকে আসেন কেমন আছিস দোস্ত ভালো আছি রে দোস্ত তুই কেমন আছিস আমিও ভালো আছি কি কস আজকে বিয়া করলি তো গাছবা হ্যাঁ এই তারে কি নাম নেই তাই কো আমি হইলাম গাছে উঠাবো পাঙ্গাস মাছ আমার সেই পছন্দ এখন ওই জায়গায় বসে বসে মজা করে ভাতটা খেয়ে নেব সেই লাগতেছে খাবারটা গাছে উঠা ছাড়া কি ভাল লাগে গাছে উঠে খামু গাছে উঠে ঘুমামু উঁচায় থাকমু সেই ভাল লাগবো গাছে বসে থাকমু গাছে সব কাজ করবো না সেটা আমার শাশুড়ি শ্বশুর আর আমার স্বামী সেও বোঝে না তোর ভাল লাগে না আমার পাঙ্গাস মাছ খাইতে যে পছন্দ সেই আমারও পছন্দ পানি দে তো এই যে শোনো তোমার পোলার বউ রান্না করে চামচা বাড়াইছিল খাবার নিয়ে আইলো প্লেট বইরে হইছে তাহলে কাম হইছে ভালো কাম করছে আচ্ছা ভালো কাম করবো না কি করবো তোমারে কইছিলাম যে এই মেয়ে আইনো না গাছ পাও না মেয়ে না বাংলাদেশে মেয়ের অভাব পড়ছিল গাছ পাও না বনি আইছে বাইতে আচ্ছা তুমি খালি আমার দোষকে আমি আনছি তোমার পোলা তো মেয়ের সাথে বিয়ে করলো না ওইটাই তার পছন্দ জানতো কে আছে তোমার পোলার বউ খালি গাছ পায় আচ্ছা আসো খুঁজি দেখি ওই ভাত মাছ শেষ হয়ে গেল আও দেখি পূজা দেখি এই যে খবর আছে আব্বা এটা আপনি কি করলেন দেখি দেখি এদিকে আসেন ওইছে কাম এই যে আজকে লেসু গাছ উঠছে সেদিন গা মারু বাড়িতে তেঁতুল গাছ উঠছিল আর একদিন সুপারি গাছ উঠছিল আচ্ছা বৌমা এমন কোন গাছ আছে কি যেটা মধ্যে তুমি ওড়ো নাই না পৃথিবীতে যে কটা গাছ আছে দেখতে দিই দেখো চামচা বাড়ায় যে খাবার আনছে খাবার না যে গাছের উপর বসে খাইতাছে চামচারে প্রত্যেকটা দিন 20 টাকা টাকা দেয় তোমার পোলার বউ ও এই কথা এই তাহলে কি শুরু করছস আমার বৌমার লগে ঘুরে ঘুরে চামচামি করস তাই না দেখেন আমারে চামচা করবেন না আমরা কিন্তু খুবই উচ্চ বংশীয় লোক রাইট একদম সঠিক কথা কইছো শুনছেন আম্মা শোনো তোমার পোলার বউর কথা শোনো আচ্ছা ঠিক আছে বৌমা তুমি নাও চলো বাসায় চলো আচ্ছা আম্মা আপনারা কিসের জন্য কষ্ট করে এই জায়গায় আসতে গেলেন আমি তো সন্ধ্যা হইলে ঠিকই বাসায় যেতাম না সন্ধ্যালে ঠিকই বাসায় যাইবা বাসায় যাও দেখো তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ হ্যাঁ সমস্যা নাই আমি সন্ধ্যাবেলা যাই দেখমুনি আচ্ছা সন্ধ্যাবেলা যাই খালি তো কপাল থাপড়ায়ও যাইও এই চলো বৌমা তাড়াতাড়ি এসে বেরো কি করলো কিছু কি কয় সারপ্রাইজ পাইলে মানুষ খুশি হয় হে কয় আমি কপাল থাপড়াম এরকম কথা হইলো নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এই দে পানি দে আমার লিগাও তো এই দুঃখও রাখলেন না প্রত্যেকদিন রাহা দেন খাওন রাহি তো ঠিক আছে আজকে আমার পছন্দের পাঙ্গাস মাছ দিয়ে খাইতাছি বুঝছস এর লাগে রাখতে পারি নাই আমার এমনিতেই কম পড়ছে আচ্ছা যাই হোক বাসায় যা দিমনি বনের কোকিল কোকিল রে কুহু কুহু ডাকিস না রে আর পানি দে না না নানু তোমাদের সাথে তোমার যাইতে ইচ্ছে করতেছে না আমি তোকে বাড়িতে যাচ্ছি আমি তুমি দুজনের ছাড়া কেমনে থাকবো নাসির তুই মন খারাপ করিস না স্বামীর বাড়ি একদিন না একদিন যাইতে তুই আর কান্না করিস না নানি তুমি নানারে দেখে রাখো আর তোমরা যাইও ঠিক আছে নাতি আমি যাই রে তোকে বাড়িতে নাতিন জামাই এনে একটু বল আমি নৌকো পাই না ও আমার এই নাতি রে বেশি কষ্ট দিস না আমার এই নাতি না রে ও তো মাঝে বিয়ে করবে যেতেছে আমি দেই নাই
তুই পুরো ভালো রেখে আমি তোর কাছে বিয়া দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখে রাখবো নি। আচ্ছা আমরা তাহলে যাই, হ্যাঁ চলো আমরা যাই বাসায় বেড়াইতে। নাতিন ভালো থাকিস। ঠিক আছে নিজের যত্ন নিস। নাতিনটা গেল গো, বাড়িটা একদম খালি খালি লাগতেছে। আজকে দিন নাই আমার কি ভাই লাগতেছে। ওরে বউ রে বউ, আমি কাজে একা হয়ে গেলাম রে। ওরে বউ বউ। বুঝছি তোমার কি একা খারাপ লাগতেছে, আমারও তো খারাপ লাগতেছে। ও আমার তো নাতিন, তাই না? আচ্ছা আমি এক কাজ করি, আমার আর ভালো লাগতেছে না, আমি আমার নাতিন দিকে গে। এখনই যাবা? তো একটা কাজ করি না, দুজনেই যাই। চলো চলো, নাতিনটারও দেখাবো। কিরে, তুই একজন অন্য নারীর নিয়ে এই জায়গায় শুয়ে রইছস? আমি হচ্ছে ইন্সপেক্টর মিম, সবার পাছা দিয়ে দেই না। আরে আপনি এসব কি বলতেছেন? আমরা হাজবেন্ড ওয়াইফ। এই কোন প্রমাণ আছে? হ্যাঁ এই বেশি কথা কবি না, চল জেলার গাড়ি টানবি। আশ্চর্য, কি জ্বালা! এটা কি আপনি মোটরসাইকেল পাইছেন যে কাগজপত্র নিয়ে ঘুরতে হবে? নিজের বউকে নিয়ে আমি ঘুরতে পারবো না? আহা, তো ঘুমাইছিলাম। এই আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম, তাই না? আচ্ছা কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আপনার স্বামী স্ত্রী? হ্যাঁ দেখুন, আমাদের গ্রামের বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন আসছে আমাদের বাড়িতে। আমাদের রুম মাত্র 2টা, তো এখন এত আত্মীয় স্বজন তো আর আমাদের রুমের মধ্যে আটে না। তাই সারা রাত আমরা দুজন জায়গায় ছিলাম। এখন ভোরবেলা একটু আসছি পার্কে একটু ঘুমাইতে, তো আপনি এসে ডিস্টার্ব করলেন। দেখেন, আমার কিন্তু এত কথা মোটেও ভালো লাগতেছে না। আমি হইতাছি ইন্সপেক্টর মিম, সবার পাছা দিয়ে দেই টিম। এই যে শোনো, একটা কথা বলি, এই যে জায়গাতে শুয়ে রইছেন, হ্যাঁ আপনারা যে স্বামী স্ত্রী সবাই আমার মতোই মনে করব যে আপনারা হয়তোবা অন্যজনের বউ অন্যজনের স্বামী। এখন আমি হয়তোবা বিশ্বাস করতে পারি, অন্যজন কিন্তু বিশ্বাস করবো না। তাই আপনাকে জেলের গাড়ি টানতেই হবে। চলেন। কি বলছেন জেলের গান টানতে পারবে? তাই বউ, তুই আমার কাছে আসুন। এই দেখেন, আমাদের দেখে কি মনে হয় আমরা যে স্বামী স্ত্রী না? টাকা দেখেন, এই যে। টাকায় দেখলে কি হবে? আমার বিশ্বাস হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই জায়গায় আবার ভাবিরে নিয়ে আসছেন? এই দেখো না, কি একটা ভেজালে পড়ে গেলাম। উনি তো আমাদেরকে এই যে অন্যের বউ আর আমি নাকি জান জান জান, বিশ্বাস হয়েছে আমার, জান আপনার স্বামী স্ত্রী। ভুল হয়েছে, একটু মিস্টেক। জান, আপনি তো আমাদেরকে কি দিয়ে কি বানিয়ে দিলেন? এখন বিশ্বাস হয়েছে। ঘুমটা আসো। আল্লাহ রে, আমি হইতাছি ইন্সপেক্টর মিম, সবার পাছা দিয়ে দে ডিম। আমারে ঠকানো এত সোজা না। আমারে পল্টি নিয়া তুমি অন্য পাশ দিয়ে করবা, সেইটা হবো না। আমি মোটেও বিশ্বাস করবো না। যাই, তাড়াতাড়ি ওই দিকে যাই। এই যে আয় বসে। হ্যাঁ সবাই হ্যাঁ যাবো তো। চলো তাহলে যাই, ঠিক আছে? যাওয়ার আগে ওই যে আমার সাথে বোতলটা বেরিয়ে যাই। টাকা পয়সা কাউকে তুমি খারাই বুঝা গেলা? এই যে তোমার একটা গাইছা বউ থাকতে এই সুন্দরী একটা মাইয়া যে তোমার আয়না দিছি, এটা কেরা করছে? আমি আর আমার বন্ধু মিলে একটা করছি। এত সুন্দর বউ কি তুমি পাইতে, কারণ তোমার ঘরে একটা বউ আছে। হ্যাঁ চলেন চলেন। এই স্টপ স্টপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা হইতাছে নতুন যে বিয়া করাইছো? হ্যাঁ হ্যাঁ। কোনো গোলমাল নাই তো? আরে ভাই, কোনো গোলমাল থাকবো কে? খালি গোল মনে করেন যে খালাটা বউ চাল গাইছা বউ, ওইটা থুইয়া সুন্দর এটা আমি আয়না দিছি। হ্যাঁ? কোনো গামজাম নাই। তার মানে ওই বড় অনুমতি ছাড়া বিয়ে? আসলে কি ম্যাডাম হইছে কি, ওই আগের ঘরে যদি জানাইতাম তাহলে তোর এই বিয়া করবার দিত না। এই জন্য না জানে খাইরা লাইছে। কোনো সমস্যা নাই, দুজনে মিলাই দিলে সংসার করবো, মিলাই দিবনি। এই বিয়াটা করাইছে কারা? ও বুঝতে পারছি, আসল অপরাধীকে। আমি হইতাছি ইন্সপেক্টর মিম, সবার পাছা দিয়ে দেই টিম। খেলা এই নিচা খাবার দেবেন নাকি? হ্যাঁ নিচা দেন।
ভাইজা খাইরে বাইতে নি আর কোনো সমস্যা নাই আরে নিসা আমরা ভেদ দিন নাকি হ্যাঁ নিসা বলি দিব দশ বস্তা তো নিসা বাবু ম্যাডাম আমু দেখে আমু দিলি বাদ দিব ম্যাডাম ম্যাডাম কি করলে একবারে রিমান্ডের দেবা ডিম দে এইবারে ডিম দিলে না আমাগো এমন জায়গায় দিয়েছেন উনি হেদ দিয়ে যাবো গা ম্যাডাম ও দোস্ত আগেই বলছিলাম আমি হইতাছি ইন্সপেক্টর মিম আসামির পাছা দিয়ে দেই ডিম অনুমতি ছাড়া বিয়ে তাই না সব মিটছে না মিস্ত্রি ওই চল কোন ম্যাডাম থানায় থানায় যাই কি করবেন শোন থানায় তোদের জন্য আরো ডিম অপেক্ষা করতে ম্যাডাম চল আপনি রাজা আছে ডিম দিন হ্যাঁ তুই তো আরো ভালো বুদ্ধি দিয়েছিস ম্যাডাম ঠিক আছে তোর যেহেতু রাজা হাসি টিভি পছন্দ থানায় যায়া লকআপে পড়ার পরে তোরে হাসি টিভি আমি পাছা দিয়ে দিমু হাই হাই দোস্ত এটা তুই কি করলি এই ছোট পাতি আসে ডিমই আমার পিছন দেওয়া যায় না রাজা আসে ডিম তো এত বড় ওটা কেমনে যাবো তুই নিজের বাস নিজে দিলি দোস্ত টানা দেন না গোটা না দোস্ত দৌড়ে যা 2 পা টানা দিতে হইব তারপর সে ওই রাজা আসে ডিম যাবো তো যাই না হইনা তুই এত বড় বাসটা নিজের ভাষাতে নিলি এই আগে চল ডিম বড় মশাল ম্যাডাম ছোটা মুখ দিয়ে ডিম মারতে হ্যাঁ আমরা ডিম মারমু চল ম্যাডাম ওরা হাসে ডিম দিয়ে না আমার মুরগি ডিম দিয়ে গাছটা তো কি সুন্দর রে এই গাছে তো এর আগে আমি কখনো উঠি নাই এটা তো আমার চোখেই পড়ে নাই যাই হোক আজকে এই গাছে ওঠা লাগবে আরে আগে উঠতেছেন কে দোকানে না বলে যাবেন ও হ্যাঁ চল দোকানে যাই ওখান থেকে অনেকগুলো সবাই নিয়ে আসবো পরে এই গাছে উঠে বসে খাবো চল আরে ভাবি এই চুপ থাকো তো তোমাকে কথা শোনার সময় আমার নাই আমি ব্যস্ত আছি দোকানে যাবো রহিম কাকার দোকান থেকে অনেকগুলো সদাই নিয়ে আসবো তারপরে গাছে বসে বসে খাবো কাছার বইতে হবো না এখন আপনার বাড়ি থেকে আপনার বিদায় হইতে হবো বাড়ি থেকে বিদায় হইতে হবো সমস্যা নাই আমি যাই গাছে থাকুন আর ভাবি গাছে থাকলে তো ভালো আপনার নিকে কিন্তু ওইদিকে আপনার সংসারে তো আগুন জ্বলে গেল এখন সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ হয়েছে সর্বনাশের মধ্যে আপনি বাচ্চা দেন গা ধ্যান বিয়া করে নিয়ে আইছে আপনার সতীন আইছে কি সতীন কখন এলো কোন সময় এলো বাড়ি কোনে থাকি কোনে আইছে কোনে এই আমার মাথা তাঁত উঠছে নাকি হ্যাঁ আজকে বিয়া করে নিয়ে গেছে কি কইতাছে এগুলা আই মোটে শর্ত আমার আর এখন ভালো লাগতেছে না আমি কি করবো না যাই আগে সতীন দেখে আসি যা 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 সতীন দেখে আয়গা যাক তাহলে তোমরা আর ঘরে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বৌমা আচ্ছা তোমার ঘরে নিয়ে যাই আরে বান্ধবী তো কেমন আছিস দোস্ত ভালো আছি রে দোস্ত তুই কেমন আছিস আমিও ভালো আছি কি ব্যাপার তুই এখানে তোর কি এলাকায় বিয়ে হইছে নাকি তুই এই জায়গায় তোর কি এলাকায় বিয়ে হইছে আরে হ এটাই তো আমার শ্বশুর বাড়ি ও এটা তার মানে কি তোর আমার জামাই বিয়ে করে নিয়ে আইছে হ্যাঁ তার মানে তুই আমার সাথে আরে আমাদের মনে আসে পূর্ণেছে বান্ধবী বান্ধবী না সতীন আমরা কি আগে চাইছিলাম আমাকে দুইজনে জানি এক জমের কাছে বিয়ে হয় এই দেখ স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার যে কি খুশি লাগতেছে তুই আমার সতীন জানো এখন আর আমার গাছে উঠে বসে থাকতে একটু বিরক্ত লাগবে না কারণ তুই তো আছিস তুই তো আমার সাথে বসে থাকবি হ্যাঁ ঠিক বলছস বান্ধবী তোর যখন বিয়ে হয়ে গেল তখন আমার খুব কষ্ট হয়েছিল কারণ তখন তো আমি আর তোর সাথে মিশতে পারতাম না তুই এই বাড়িতে থাকতি আর এখন তো আমিও এসে পড়ছি এখন আমরা দুইজনে মিলে গাছে বসে থাকতে পারবো এই এটা কি হলো যেই লাউ হে কত হইলো একটা গাছে গাছে উড়ে বয়ে থেকে থেকে আরেকটা নতুন বিয়ে করলাম হেটা হে কি দুইজনে গাছে চড়ে এককালে দুইজনে বান্ধবী আছিল আল্লাহ রে আল্লাহ আমার কপাল না আমি নিজেই বললাম কি ব্যাপার এটা কি হইলো ঘুরে গেলে সেই একই জায়গায় গেল হ্যাঁ আমিও তো কিছুই বুঝতেছি না এটা কেমনে সম্ভব শাশুড়ি আম্মা সম্ভব আল্লাহ তাআলা সবকিছু সম্ভব আপনারা তো আমার এখন তোমাদের ইচ্ছা করতেছে আর আপনি কইছিলেন যে আমার নাকি অনেক বড় একটা সারপ্রাইজ আছে এত বড় সারপ্রাইজ এর জন্য আপনারা আমার তো কি খুশি লাগতেছে শাশুড়ি আম্মা আমি বলবো
আরে বান্ধবী জানো নতুন একটা গাছ এই যে আসার সময় দেখে আইছি চল আমরা ওইটা যাই উঠি আমার ওই গাছটা দেখে এত ভালো লাগছে যা বলা বেরে তোরে নিয়ে উঠলে আরো ভালো লাগবে অনেক গল্প আছে চল তোরে নিয়ে এটা কি হলো দেখছো বুঝো ঠেলা এক বউ গাছ বাই দেখে আরেকটা বিয়া করলে পোলারে শক করে এখন ভালো হইছে না এটাও গাছ বাই না আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না তোর আমি ওকে গাছ বাবা বন্ধ করতেছি খারাপ শুন পাগলেন করছে দিয়ান খুব ভালো হইছে পোলা দুইটা বিয়া করছে না দুই বছর লালা বুঝো হায় আল্লাহ এটা কি হইলো এখন বান্ধবী দেখছো এই গাছটা কত সুন্দর অনেক সুন্দর বইসা নিয়ে আরাম পা ঝুলে তো আরো শান্তি পাইতেছি জানো ওই পাশে লিচু গাছ আছে ওটার মধ্যে বসে আমি সারাদিন ভাত খাই ওই নেই থাকি বুঝছো ওটা দেখাই ওটা আরো সুন্দর ওটা দেখতে পারো গাইছা না চিনবো কি গাছে বইলি সাইকা হ্যাঁ ওটা কেরা আজকে আপনার নাতি যায় একটা বিয়ে করে নিয়েছে এটা হ্যাঁ? সত্যি কি কস আজকে বিয়া করলি চাও গাছ বা হ্যাঁ হ্যাঁ কি কর মেয়ে হতিন দেখে বেজার হয় নারায় ঝগড়া করে আর তোরা দিয়ে যে দুজন খুব হাসি খুশি ভাবে নিচ্ছ ব্যাপারটা আমার ভাইয়া কথা দেখি আসলে আমরা আগের থেকে বান্ধবী কিন্তু মাঝখানে ওর বিয়ে হয়ে যাওয়ায় আমি একদম একা হয়ে গেছিলাম পরে তো আমার বিয়ে করে নিয়ে আসলো আমি ফার্স্টে জানতাম না যে ওই আমার সতীন এখন ওরে দেখে আমি মেলা খুশি হয়ে গেছি গা আমি যে খুশি এই বউ গাছ বা দেখে পরে বিয়া করে আনলো ও এই গাছে বা এনে যদি এলাকার মানুষের দেখে আমার সমাজে বন্ধ তুবো আমি বাচ্চা যাই আগে নাতিরে ধরি যে নাতি না কোন দিকে জোড়াইলো বাসায় যাই দেখি জান জান আল্লাহ কার তোকে কি হইছে আমার নানা আর নানির কথা মনে পড়ছে ও নানির কথা মনে পড়ছে সমস্যা কি আমি তো তোমার প্রাণ প্রিয় সই আমি তো আছি তুমি আমি থাকতে চিন্তা করো সমস্যা নাই যে হোক 2-3 দিনের মধ্যে আবো নতুন বউরা তুমি দেখবার আবো নাজির তোর আমি দেখবার আছি তুই না আউটি গাছে চড় যা ও না না সতীন নিয়ে গাছে চড়ে রইছি এই যে দেখো আমার বান্ধবী পরি আমার সতীন ও নাতিন আগের বউ গাছে উঠে থাকছে দেখা নাতিন জামাই তোরে বিয়ে করছে এখন যদি তুইও গাছে উঠে থাকুস তাহলে তোর নাতিন জামাই তালাক দিব না না তালাক দিব না মানে এক্ষুনি তালাক দিব তো করে এই আপনার কাকে আমার কোন নাই জানেন এই নাতিও এরকম আরে নাতিন জামাই বিয়ে সাথে যে একটু একটু কথা গোপন করে আচ্ছা ঠিক আছে আমার কাম আমি করতেছি আপনারা গোপন করতে থাকেন এই তোর কি নামবি না হ্যাঁ না গাছ উঠতে আমার ভালো লাগে আলো তো করে স্কেল লাগাই নাতিন জামাই কিছু করে না এই কোনো গাছে ওঠে না না উড়ি না কিন্তু আজকে তখন নিয়ে না উড়ে পারলাম না হ্যাঁ তার মানে তুমি আজকে আঙ্গুর থেকে মানে গাছ থাকবে আঙ্গুর সাথে এটা ফাইজলামি করস একটা বাড়িতে মাথা মাথা জায়গা গেলাম তখন আমি তালাক দিব তোরা কি নামবি না তাই গো নাম মুখে নামবি কে কি লিগে নামবি তা তো আমি আনি দেখামু আমরা অভ্যাস পরিবর্তন করতে পারবো না তুমি তোমার অভ্যাস পরিবর্তন করে আঙ্গুর সাথে গাছে আসো হ্যাঁ আমি তো তখন আর গাইছে বানর তাই না যত সত্য গুলো গাইছে আমি জানি কোথায় খারাপ তো বস কেস শিক্ষা দিন এই তোরা কি নামবি তাই গো নামবি কি হ্যাঁ তুমি আগে নামো তারপর নামি না আমরা আবার নতুন গাছ বানাবো এই গাছ থেকে নাম 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 হ্যাঁ ও নামতে তো নাম তাড়াতাড়ি নাম সোজা বাইরের দিকে যাবি আচ্ছা পিয়া উয়ে হারালো না খালে মারা শুরু করে দিলাম তোমার নাতরে মারমু নাকি তুমি তোমার হুদ্দা মারমু হ্যাঁ ফাইজলামি আহে এই একটা কারণে আমি বিয়া করলাম তুমি জানতা না যে আমি কি কারণে আমি তো কয়ে নিয়েছিলাম আমি তো লুকাই নাই যে আমার এক বউ গাছে গাছে উঠে দিকে আমি আড়া বিয়া করতেছি হ্যাঁ তখন তো তুমি বললে না আমার নাতি এরকম না আমার স্বভাবের না আমার নাতি অনেক ভালো পশু ভালো মারমু না আদর করবো তাই না ফাউল জানি কোন কার এই যে আয় বসছি হ্যাঁ এবার একটা কাজ করো তুমি বাড়ির দিকে যাও আমরা অন্য গাছে যাই মানে মানে তুমি বাড়িতে যাবে আর আমরা দুই সাথে অন্য গাছে উঠবো এই ফাইজলামি আহে তোর আমি এই কারণে নামেছি শুধু আমার লাগে বাড়িতে নো চল না বাড়িতে যাবো না আমরা গাছে উঠবো গাছ উঠবি মানে এই তোরা কি ভালো ভালো যাবি নাকি লাড়ি ব্যবহার করতে হবে যা আমার আগে আগে যা বাড়িতে গেতে আছি তো আউল জানি কোন কার আমি আগে যাই বেড়ে এই! বিয়ে করতাম না আমি এমন তো আগে করতাম না এখন কি লাগে জানি পরে আগে আমি সারাক্ষণ গাছে থাকছি এই, তাড়াতাড়ি যা।
ম্যাডাম ম্যাডাম কথা কই আমার ডিমটা যদি পাশাটা না দিয়ে আমার যদি খাবার দিতেন আমি খুব শান্তি পাইতাম। চুপ একদম চুপ। আমার বন্ধুরা দিয়েছেন, আমার বন্ধু ফিট হয়ে গেছে গা। ফিট তো হবই। আমি হইতাছি ইন্সপেক্টর মিম, আসামির পাশা দিয়ে দেই টিম। হ্যাঁ ও রাজা আছে দিন দিয়েছেন, তাও এখনো পয়সা রয়েছে। কিরে তোমাকে তো বিয়ে করে দিয়ে গেল তাই না? ও কিরে তুই এখানে কি হয়েছে? এরা দুজন গাছে গাছে থাকে তো ওই জন্য বাইরে দূরে বাড়িতে নিয়ে যেতেছি। ভালো ভালো দুজন মানে এই তুমি আবার কে? নিশ্চয় আবার কোনো গোলমাল পাকাইছস তাই না? আমি বড় বউ, তারপরে যে আমার সতীনটা বিয়ে করে নিই। আচ্ছা তোমার সতীন, তোমার কোনো আপত্তি নাই তো বিয়ে করে যে নিয়ে আইছে? এমন একটা সতীন পেয়ে তো আমি অনেক খুশি। আমি আবার কষ্টে থাকবো কে, কারণ এটা তো আমার বান্ধবী, প্রাণ প্রিয় বান্ধবী। ও তাহলে তো কোনো সমস্যা রইলই না। ম্যাডাম আমি তো আনার জামালা নাই, আমার সাইডে দেন। ঠিক আছে তুই তো এখন মুক্তি পাবি, যেহেতু কোনো ঝামেলা নাই, বড় বউ মাইনা নিছে। আমি এখন যাই। এখন যদি তুমি না কইতে তাহলে এই ম্যাডাম বড় বড় ডিম দিত, রাজা আছে ডিম কয়টা দিয়ে রাখছে, হাত করেছে বাড়াইতেছে না। খুব গরম, কেমন বাড়াবো? হ্যাঁ ডিম, এত বড় আশির ডিম। হ্যাঁ ডিম যে পছন্দ আমার। এই কি করে